এর উপরে আছে হইছে এই বয়েলিং এর স্যুটটা অফ করে করছস মা তোর প্রমোশন করাইতেছিলাম মাঝখানে কেমন অসভ্যতা মেডি হ্যাঁ দুই আঙ্গুল মানে দুই আডো উত্তর করে তুই মোবাইল টিপতেছস লজ্জা শরম নাই। গুড মর্নিং বন্ধুগণ, চলো কলেজে যাত্রা শুরু করি। আজকে তো সকাল থেকেই মানে এত পরিমাণে গরম লাগতেছে, অক্ষণেই এরকম অবস্থা। জানি না দুপুরে কীটা হইব, জানি না। আজকে প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে আমার। তো যাই হোক, কিছু করার নাই, গরমের মধ্যেও যেতে লাগবো, যেহেতু আর বেশি দিন নেই। প্রত্যেকটা মোমেন্ট মানে এনজয় করতে লাগবো। তো চলো যাই, কিছু মোমেন্টস ক্যাপচার করি, চলো। তারা এই রৌদ্রের মধ্যে কি করতেছে দেখো, কত উপরে কাম করতেছে এই রৌদ্রের মধ্যেও। হেডস অফ, তারা যেমনি কাজ করতেছে আর আমরা ক্লাসে বইয়া সহ্য হইতেছে না, আর তারা ছাদের উপরে উঠতে ক্লাস মানে কাম করে। বন্ধুগণ, এই গরমে আর ক্লাসে বইয়া থাকতে ইচ্ছা করতেছে না। আরে সাউন্ডই মাঝখান দিয়ে আয় করে বাপ। সেদিনকে দেখলাম মাত্র খুঁড়িটি দাঁড়া করাইতেছে, অক্ষণ থেকে বিল্ডিংও উঠতে গেছে গা। 2 দিন পরে দেখুন এর মধ্যে ক্লাসও শুরু হয়ে গেছে গা, এত ফাস্ট। যাই হোক, কইতেছিলাম যে ক্লাসে আর বই থাকতেছি না এত গরমের মধ্যে, লেগে গাছের নিচে একটু বইলাম। আর ভাল লাগতেছে না ক্লাসের মধ্যে বইতে, এত গরম। আর আমার তো একদম মানে আমি বাড়িতে ছাদে থাকি, কলেজেও ছাদেই থাকি, মানে নিচে আর নাই, গ্রাউন্ড ফ্লোর আর নাই। বাড়ি তো ছাদ, কলেজেও একদম টপ ফ্লোরে থাকি আমরা, মানে একদম রোদ্রের ডাইরেক্ট হিট পুরা। এর উপরে আছে হয়েছে এই বয়েলিং এর স্যুটটা, তাই কোনো কথা কইতো না, তাই আপাতত মোবাইলে ব্যস্ত। এর উপরে আছে এই বয়েলিং স্যুটটা, এটা পরলে তো একদম মানে গরম, তো আমরা গরমের ওয়েলকাম জানাই। এত গরম ফিরা যায় এটা পরলে। আরে আরে মোবাইল ফোনে টিপিস, ও তাই স্টোরি লাগাইতেছে, স্টোরি জাগার স্টোরি লাগাইতেছে, নেচার স্টোরি। আর তাই নেচার স্টোরি লাগাইতেছে, দেরও দেখা, স্টোরিরও দেখা, নেচার স্টোরি যে লাগাইতেছস। তোর অ্যাকাউন্টে দেখা, অ্যাকাউন্টে দেখা। যদি তোরে কেউ পছন্দ করে তাহলে তোর অ্যাকাউন্টে পিং করবো। আরেকবার দেখাও, অফ করে করছস মা তোর প্রমোশন করাইতেছিলাম মাঝখানে আওয়াজ আই বসছিল। বাহ, কিটা দেখাইলি, এটা কি ওইসে, কিটা ব্যাপারটা কিটা হয়েছিল? হ্যাঁ তো কি মানে কিছু ক তুই, তাহলে তো তুই ইনস্টাগ্রামে দেখাইছিস কে রে? ওই ইন্ডিয়া কি আছে, ইন্ডিয়া পড়া তুই উল্টে থাকগা। না না আমার না, তো তুই ইনস্টাগ্রাম দেখাইছিস কি এমনি দেখায় মানুষ, মানে মানে তুই সাজনা কেউ ফলো করো। আসলে তোরা মায়ের মন বুঝন, মানে ভগবানও মানে মায়ের মানে ভুল করছে। মায়ের মন বুঝন, এটা কি কয়, আর জিলেবির ফেস খুলন দূর না একরকম। জিলেবি তো এত ফেস থাকে না, তোরা একটা ফেস যেই তোরা হরে হ কইতি না, না রে হ কইবি, মানে হ বলতে হ না, মানে হ বলতে না, না এটা ঠিক নি। হ বলতে হ না, হ বলতে না, না বলতে আবার হ, মানে এটা তোর মুডের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ এটা তোর মুডের উপরে ডিপেন্ড, এটা তোর মুডের উপরে ডিপেন্ড। এটা ভগবানে বুঝতেছে না, ভগবানে বুঝতেছে না, আমি কই থেকে সাধারণ মানুষ বুঝুম। এই মায়ের এক কিঞ্চি বুদ্ধিটি ভগবানে তো বুঝতেছে না, আর আমরা কই থেকে বুঝুম কসে, ঠিক আছে না? ভগবান মানে বুঝতেছে অক্ষণ যে কি একটা জিনিস আমি বানায় ফাটাইলাম, ঠিক আছে না? তারার মানে এটা কি কয়, তারা এই মানে ওই কয় না হরে মানে হরে তুমি হ বুঝতে পারতা না, তোমার হরে না বুঝতে লাগবো। আর যে সময় না করবে এই সময় তুমি নাটার হ করতে লাগবো, মানে তারা সেকেন্ডে টুস করে ফাল্টাই দেয়, ঠিক আছে না? মানে তারা মুড তো এটা কি করবো না, মানে ন্যানো সেকেন্ডে তারা মুড চেঞ্জ হয়। মানে এই হয়েছে অবস্থা মায়ারার, এটা হচ্ছে হার্শ রিয়েলিটি অফ মায়ারাল সোসাইটি। পরে আইলাম তারা, এরপরে হয়েছে ড্রেসের কথা, মানে তারা হচ্ছে পুকি পুকি ড্রেস লাগবো, এমন যে মোজা পর্যন্ত তারা পুকি মোজা লাগে, তাই সরাই লাগছে মোজার মোজারি দেখাস না, তোর পুকি মোজারি দেখা, এত সুন্দর করে কিনছিস। কালার পুকি কালার হইতে লাগতো না, এটি দেখা, এ দেখো মানে মোজার মধ্যে পর্যন্ত প্রিন্ট লাগে, আর আমরা যেমনি একটা দিলে যাচ্ছে। হ্যাঁ রে, লাগে গেছে, শেষ শেষ পুকি মোজা শেষ। কেমন অসভ্যতা মেডি হ্যাঁ, দুই আঙ্গুল মানে দুই আডো উত্তর করে তুই মোবাইল টিপতেছস, লজ্জা শরম নাই? লজ্জা শরম বেচা খাই লাইছস? ওই আই এম আস্কিং ইউ a question. লজ্জা শরম বেচা মাংস খাইবি? লজ্জা শরম বেচা মাংস কেমনে খাইবি? লজ্জা শরম বেচা মাংস কিনা খাইলিস?
হ্যাঁ ইজ দিস ভ্যালিড? অবভিয়াসলি ভ্যালিড। দা তুই কতটা অসুর হলে ভালো যে চশমা 2 দিন পর পর তোর ভেঙে জায়গা, কতটা তুই মানে ভাব ভাব তুই শুধু কতলা অশ্লীলের লোকে চলতে চলতে আমি অশ্লীল হয়ে গেছি। অশ্লীল কথা হয়েছে না তো, অসুর অসুর। ওই তো তুই ওষুধ। তোর আমি তো চশমা জায়গায় ভেঙে দিয়েছি। তুই আমার চশমাটা ভাঙছিস, তোর দোষ। মানতাম না একটা নিষ্পাপ বাচ্চারে এরকম ভাবে অপবাদ দিতেছে। তোর বাচ্চার বয়স হয়ে গেছে গা 10 আর তুই এর নগজ বাচ্চা। হ্যাঁ বাচ্চার বয়স কত হয়ে গেছে গা? আরে আমি তো অনেক বুঝি না, বাচ্চা তো আকাশ, তুই কিটা করছ না? বাচ্চা তো আকাশ থেকে এই পড়ে। লাইনটা কো। আমি এসব বুঝি না, বাচ্চা আকাশ থেকে ড্রপ দিয়ে যায়, ভগবান আয়া বাচ্চাটারে দিয়ে যায়। কিন্তু জীবন করে সায়েন্স বলে বুঝলি, সায়েন্স পড়লে বুঝলে, তাই সায়েন্স পড়ছে না দেখে বুঝছে না। তারা ঠিক নি বলতে পারেন একদমই না। ভূতের মুখে রাম নাম ভালো লাগে না, ভূত ভূতি ঠিক আছে। মানে তারা কোনো সময় ভালো মানুষে, মানে ভালো মানুষে তারা সহ্য করতে পারে না, কি এটা হচ্ছে মেইন তুই নি কথা। বালা, অনেক অনেক তুই নি বালা, ধোয়া তুলসী পাতা। ঠিক আছে। বালা নিজের লোকে কথা কই নাচ করতে। আরে নিজের ঢাক নিজে ফিডন লাগবে আমার না। আগে মানছে ফিরে ও মা মাইরে দিছে। ডাক পিটাইলে সত্যি সত্যি রোদ্রে না মাইনা পোলাফাইন স্ট্রাগল করতে যেতেছে, মানে পোলাফাইন একদম এই রোদ্রে দিয়া এই স্ট্রাগল মা গুমা তারা স্যালুট। বাসে লেগে দূরে যাওয়ান লাগতেছে। বাপরে বাপ ভাই, তোরা তারিফ করছে আমার ভিডিও দেখলে, তোরা কইস। বন্ধুগণ নাই পড়লাম বাড়িতে, যাই হোক আমার মাথা ভোগও করতেছে, ভোগও এত গরম করতেছে আজকে, মানে প্রচন্ড নাই কিচ্ছু, মানে শান্তি মতন কিচ্ছু করতে পারতেছি না, না ব্লগ বানিয়ে যাচ্ছি না কোনো কিছু করতেছে। এই গরমে তো উঠাইতেছে হই না, এত পরিমাণে গরম। যদি ঠান্ডাটাই এরকম পরিমাণে পড়তো, মানে গরম, মানে গরমে যেরকম গরম পড়তেছে এরকম ঠান্ডাটা পড়তে তাহলে মজা লাগবে। তখন ফ্রেশ ট্রেশ হয়ে প্রচণ্ড মাথা ঘুরাইতেছে আমার।